সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এই নির্বাচনের আগে। আমরা দেখতে পাচ্ছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন ঘোষণা করেছেন এবং বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিভিন্ন যে উপদেষ্টা আছেন তারা অলরেডি ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। সে অনুযায়ী হঠাৎ কেন বিএনপি ও জামাত এবং প্রতিটা রাজনৈতিক দল কেন চীন সফর বেছে নিয়েছেন আর কি কারণে চীন সফর, এবং আমরা দেখছি সেনাবাহিনীর প্রধানও তিনি চীন সফরে যাচ্ছেন, গিয়েছেন সেখানে আসলে কি এদের মানুষের মনের মধ্যে এরকম একটা কৌতূহল জেগেছে। তো আমরা দর্শক এই মুহূর্তে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি, আপনারা দেখেন 5ই আগস্টের এই যে 24 যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনার এই যে বাংলাদেশের রাজনৈতিক দলেরা যেমন বিএনপি চীন সফর করেছেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন চীনের সাথে, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে জামাত গিয়েছিলেন, জামাতও কিন্তু চীন সফরে গিয়েছিলেন। এখন আমরা দেখলাম যে 5ই আগস্টের পর যে দল সংগঠিত হয়েছে রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে, সেটা জাতীয় এনসিপি পার্টি, এবং এই এনসিপি ছাত্র জনতার একটা পার্টি, সেটা হচ্ছে এনসিপিরও কিন্তু এই চীন সফর বেছে নিয়েছে এবং চীন সফরে গেছে। এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু চীন সফরে গেছেন। আসলে আমরা মনে করি যে হঠাৎ কেন এই চীন নিয়ে সবাই দৌড়াদৌড়ি চলছে, কিন্তু মানুষের মধ্যে এরকম কৌতূহল জাগে। আগে আমরা যখন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন নির্বাচন করত, সেই নির্বাচনের আগে আওয়ামী লীগের যে এমপি মন্ত্রী এবং তারা যারা ছিল তারা কিন্তু ভারতে চলাফেরা বেশি করত, ভারতে যেত, এবং কি ওই আওয়ামী লীগের সময় যে পররাষ্ট্রমন্ত্রী আছিল আব্দুল হাকিম মোমেন, তিনি বলেছিলেন যে আমাদের আরেকবার ক্ষমতার সুযোগ দেন, নরেন্দ্র মোদীকে বলে আসছিলেন। কিন্তু মানুষের মধ্যে আবার এরকম কৌতূহল জাগতে পারে যে এই যে আওয়ামী লীগের নির্বাচনের সময় যে ভারত যে ঘোষণা দিয়েছেন সেই কিন্তু পার হয়ে গেছে এবং আওয়ামী লীগকে সমর্থন করেছেন সেই পার হয়েছে। এখন চীন সফরে সবাই যাচ্ছেন, চীনেও কি এমনটা হবে? এটা মানুষের মনে আসতে পারে যে চীন সফরে হঠাৎ নেতাকর্মীরা গেছে, তাদের যে ডিক্লিয়ার দিবে তারাই কি ক্ষমতায় আসবে? এমন মধ্যে এবং নির্বাচন কমিশনার আজকে যে ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশনার বলেছেন যে বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য তারা কাজ করছে এবং আগামী নির্বাচনে যারা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবে এবং জোরপূর্বক ভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, এবং যদি একটা জায়গায় একটা ভোট কেন্দ্রে দখল করা হয় সে জায়গার ভোট কেন্দ্র ভোট স্থগিত হিসেবে ঘোষণা করা হবে। অলরেডি নির্বাচন কমিশনার এই ঘোষণা দিয়ে দিয়েছে। এখন আমাদের মনে হতে পারে যে কেন রাজনৈতিক দলেরা চীন সফরকে তো গুরুত্বপূর্ণ হিসেবে এই নির্বাচনের আগে দেখছে। আমরা মনে করি আসলে এসব বিষয়ে মানুষের মনে ধারণা আসতে পারে, কিন্তু এসব বিষয় কিছুই না। কিন্তু চীন সফরকে এ কারণে বেছে নিয়েছেন যে আমাদের বাংলাদেশ আপনারা জানেন মধ্যবিত্ত একটা দেশ, সেই দেশে যে কোনো একটা বন্ধু প্রয়োজন। আমাদের এই দেশের সাথে সুসম্পর্ক রাখার জন্য এবং ভালো সম্পর্ক থাকার জন্য আমাদের একটা বন্ধু প্রয়োজন। আপনি যদি চলাফেরা করেন, সেই চলাফেরার ক্ষেত্রে যদি একটা বন্ধু প্রয়োজন হয়, তেমনি ভাবে একজন মানুষ একটা বাংলাদেশ চলতে গেলে তার আশপাশে একটা বন্ধু প্রয়োজন। তো আমরা মনে করি আগে আওয়ামী লীগের যেমন বিএনপি থাকতো, আগে যখন ক্ষমতায় থাকতো তখন কিন্তু বাংলাদেশের আমরা শুনেছি যে বাংলাদেশের বন্ধু হিসেবে পাকিস্তান সুসম্পর্ক থাকতো। এবং আপনারা জানেন যে 1971 সালের যুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশ স্বাধীনতা অর্জন করেছে পাকিস্তানের হাত থেকে। আসলে পাকিস্তানিরা আমাদের এই দেশকে দখল করার জন্য চেষ্টা করেছিল, ওর থেকে কিন্তু আমাদের বাংলাদেশের পাকিস্তানের প্রতি আস্থাটা মানুষের নাই, কিন্তু তারপরেও এখন আস্থাটা একটু সৃষ্টি হচ্ছে। তারপরে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে গত 16 বছর আওয়ামী লীগ যখন শাসন করেছে এই দেশটা, তখন কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের শাসনের সময় 16 বছর আপনার এই আওয়ামী লীগের ভারতের অধীনে চলতো এবং ভারতে যাই বলতো তাই কিন্তু হতো। কিন্তু আমরা আমাদের আশপাশে 3টা দেশ, একটা হচ্ছে ভারত, পাকিস্তান এবং হচ্ছে চীন। আমরা মনে করি যেহেতু
ভারত থেকে আমরা কিছুই নিই না, কিন্তু আমাদের অনেক কিছু দিতে হয়েছে। মানে আমাদের এই দেশের অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা, অনেক কিছু তাদেরকে দেওয়া হয়েছে। আমরা যদি একটা 10 টাকা দিয়ে জিনিস কিনি, সেটা 20 টাকা তারা আমাদের কাছ থেকে নিচ্ছে, কিন্তু বিনিময়ে আমাদের ক্ষতি হয়েছে। এবং কি আরেকটা পাকিস্তান আমরা দেখতে পাচ্ছেন যে আমরা ছোটবেলায় যে গল্পের ভিতরে পড়তাম এবং বইয়ের ভিতরে পড়তাম যে একটা গাভী, মানে গাভী দিছে, গাভী হচ্ছে বাংলাদেশের, এবং সেই গাভী আমরা খাওয়া দাওয়া লালন পালন করি, এবং পাকিস্তানের লোক আইসা তারা কিন্তু দুধ নিয়ে যাইতো বিক্রি করার জন্য। বিষয়টা কিন্তু এমন, বিষয়টা হচ্ছে যে আমরা পালতাম একটা জিনিস, আমার টাকা খরচ করে আমি সবকিছু করতাম, সেই জিনিসের ভাগ, অর্ধেক ভাগ বা অর্ধেক জিনিস নিয়ে যাইতো পাকিস্তান। তারাও কিন্তু কম ছিল না। পাকিস্তান এবং ভারত দুটোই আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছে। কিন্তু আমরা গত 16 বছর এবং এখনো পর্যন্ত আমরা দেখতে আসছি চীন কিন্তু আমাদের অনেক কিছু দিয়েছে। বিশেষ করে যারা এই কাস্টমসের সাথে জড়িত আছেন এবং বাংলাদেশের বিজিএমইর সাথে জড়িত আছেন, তারা কিন্তু জানতে পারেন বাংলাদেশে গার্মেন্টস খাতকে ধরে রাখছে 80% জিনিস এবং 80% কাপড়, এবং বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি চলে 80% যে কাপড় চোপড় আসে সেইগুলো কিন্তু চায়না থেকে এবং চীন থেকে। এবং আপনারা জানেন চীনের সাথে কিন্তু বাংলাদেশের সুসম্পর্ক আরো 16 বছর 20 বছর ধরে এই ব্যবসা চলছে। যদি চীন এই ব্যবসাকে সাফল্য না দিত এবং চীন যদি বাংলাদেশের সাথে ব্যবসা না করত, বাংলাদেশে এই মুহূর্তে না শুধু আরো 16 বছর আগে ধ্বংস হয়ে যেত, মানে না খেয়ে মানুষ মারা যেত। কারণ আমি একজন যেহেতু এয়ারপোর্টে চাকরি করি, আমি জানি যে বাংলাদেশের 80% জিনিস এসে চায়না থেকে আমদানি রপ্তানি হয়। শুধু চায়নাই এই দেশকে উন্নত করে রাখছেন। এর জন্যই আমি মনে করি বাংলাদেশের উপদেষ্টা এবং বাংলাদেশের রাজনৈতিক দলেরা মনে করেছেন যে যেহেতু চায়নার সাথে বাংলাদেশে এত আমদানি রপ্তানি আগে থেকেই, আমরা তাই মনে করি চায়না কিন্তু একটা ভালো দেশ এবং উন্নত দেশ এবং যন্ত্রপাতি সবকিছু হিসাবে একটা শক্তিশালী রাষ্ট্র। তাদের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকে, আমরা এখন যদি বাংলাদেশে 5,000 গার্মেন্টস থাকে, ওদের সাথে সুসম্পর্ক থাকলে আরো 5,000 গার্মেন্টস বাড়ানো যাবে। এর জন্যই কিন্তু চায়না এবং বাংলাদেশের সাথে একটা সুসম্পর্কের কারণে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল শুধু চায়নাতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। কারণ আপনি যদি ঢাকা কোনো কিছু কিনতে আসেন, সব জায়গায় দেখবেন মেড ইন চায়না, এবং গার্মেন্টস খাতে যেই কাজগুলো হয় সবই মেড ইন চায়না। আসলে চায়নার যে ব্যবসা বাণিজ্য এবং বাংলাদেশের বেশিরভাগই ভাইয়ার কিন্তু চায়নার। আসলে চায়না যদি না থাকতো, এই বাংলাদেশ আরো আগে ধ্বংস হয়ে যেত। এর জন্য নির্বাচনে, এই যে নির্বাচনের সময় প্রতিটা রাজনৈতিক দল চায়নাতে চলাফেরা করছে এবং চায়নাতে যাওয়ার বেশি চিন্তা ভাবনা করছে। এর জন্যই আমার মনে হয় যে বিভিন্ন রাজনৈতিক দলেরা চায়নাতে সফর হচ্ছে। আমরা এই রাজনৈতিক দল এবং বাংলাদেশ অগ্রযাত্রা আরো এগিয়ে যাক,